আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহমতের দিগন্ত চ্যানেলে। আজকের এই ভিডিওটি শাবান মাসকে ঘিরে এক গভীর আশার বার্তা নিয়ে তৈরি করা হয়েছে। যে শাবান মাসে আল্লাহ তাআলা 4 ধরনের মানুষকে হঠাৎ করে ধনী করে দেন। এ ধন শুধু টাকার ধন নয়, বরং বরকত, প্রশান্তি ও সম্মানের ধন। আমরা অনেকেই ভাবি ধনী হওয়া মানেই হঠাৎ টাকা পাওয়া, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রকৃত ধন হল আল্লাহর পক্ষ থেকে আসা বরকতপূর্ণ রিজিক। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে রিজিক দান করেন। সূরা বাকারা 212। এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বুঝে নেব শাবান মাসে কোন 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন এবং তাদের জীবনে কিভাবে হঠাৎ কল্যাণ ও প্রাচুর্যের দরজা খুলে যায়। এটি কোনো কল্পকথা নয়, বরং ঈমান, আমল ও নিয়তের সাথে গভীরভাবে জড়িত এক বাস্তব সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এটি এমন একটি মাস যে মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। নাসাই। আর যে মাসে মানুষ উদাসীন থাকে সেই মাসেই আল্লাহ তার বিশেষ বান্দাদের আলাদা করে নেন। এই ভিডিওটি তাদের জন্য যারা হতাশ, যারা মনে করে আল্লাহ তাদের ভুলে গেছেন, যারা মনে করে রিজিকের দরজা বন্ধ। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এই 4 ধরনের মানুষের মধ্যে পড়েন কিনা। ভিডিওর শেষে আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া ও আত্মপর্যালোচনার সুযোগও থাকবে। তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, এবং যদি এই ধরনের ইসলামিক জ্ঞানমূলক ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন যেন এমন নুরানি বার্তা নিয়মিত আপনার কাছে পৌঁছায়। নাম্বার 1, যারা গোপনে তাওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে। শাবান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যে রহমত নেমে আসে তা হলো তাওবা কবুল হওয়ার দরজা খুলে দেওয়া। অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে খুব বেশি আমল করতে পারে না, কারো সামনে কান্না করতে পারে না, কিন্তু রাতের অন্ধকারে নিঃশব্দে আল্লাহর কাছে মাথা নত করে। এই মানুষগুলোই শাবান মাসে আল্লাহর বিশেষ দৃষ্টিতে আসে, কারণ শাবান মাস হলো আত্মশুদ্ধির মাস, রমজানের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং উম্মতকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য প্রস্তুত করতেন। হাদিসে এসেছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই ক্ষমাকণে শুধু গুনাহ মাফ নয়, বরং জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেওয়া। যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তার অতীত ভুলগুলো মুছে দেন এবং ভবিষ্যতের জন্য কল্যাণের রাস্তা তৈরি করে দেন। অনেক সময় মানুষ হঠাৎ ধনী হয়ে যায় কারণ তার গুনাহের কারণে যে রিজিক আটকে ছিল তাওবার মাধ্যমে সেই বাধা সরে যায়। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় ইস্তেগফার ও তাওবার সাথে ধন সম্পদের গভীর সম্পর্ক রয়েছে। শাবান মাসে যারা চোখের পানিতে নয় বরং হৃদয়ের ভেতর ভাঙন নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদের জীবন বদলে দেন। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কষ্টে থাকে, ঋণে জর্জরিত থাকে। হঠাৎ করে শাবান মাসের পর তাদের জীবনে এমন পরিবর্তন আসে যা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দেন তখন তিনি শুধু পাপ নয়, দারিদ্র্যও মুছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। এখন ভাবুন, যে মানুষটি গুনাহহীন হয়ে গেল তার রিজিক কি আটকে থাকতে পারে? কখনো না। শাবান মাসে যারা নীরবে আল্লাহর সামনে বলে, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি আমাকে ফিরিয়ে নাও, আল্লাহ তাদের এমনভাবে তুলে নেন যে মানুষ অবাক হয়ে যায়। এই ধন শুধু ব্যাংক ব্যালেন্সে নয়, মানসিক শান্তি, সংসারের বরকত, সম্মান ও সুযোগের দরজা হিসেবেও আসে।
অনেক সময় আল্লাহ এমন মানুষের জন্য হালাল উপায়ে এমন সুযোগ সৃষ্টি করেন যা তার কল্পনারও বাইরে ছিল। তাই যদি আপনি শাবান মাসে নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসেন, যদি গোপনে চোখের পানি ফেলেন, যদি কারো না জানিয়ে বলেন রব্বি ইন্নি যলামতু নাফসি, অর্থাৎ হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাহলে জেনে রাখুন আপনি সেই প্রথম শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ শাবান মাসে হঠাৎ ধনী করে দেন, দুনিয়া ও আখিরাত দুই দিক থেকেই। নাম্বার 2, যারা গোপনে সাদকা করে এবং মানুষের কৃতজ্ঞতার আশা ছাড়াই আল্লাহর উপর ভরসা রাখে। শাবান মাসে আল্লাহ তাআলা যাদের হঠাৎ ধনী করে দেন, তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো সেই মানুষগুলো যারা নিজের অভাবের মাঝেও অন্যের প্রয়োজনে গোপনে দান করে। এরা এমন মানুষ যাদের ডান হাত যা দেয়, বাম হাতও তা জানতে পারে না। ইসলাম আমাদের শেখায় সাদকা শুধু সম্পদ কমায় না, বরং অদৃশ্যভাবে সম্পদ বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিম মাল, অর্থাৎ সাদকা কখনো সম্পদ কমায় না। মুসলিম। এই হাদিসটি শুধু একটি কথা নয়, এটি আল্লাহর একটি গোপন আইন। শাবান মাস এমন একটি সময় যখন মানুষ রমজানের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষই গোপনে দান করার দিকে মনোযোগ দেয়। আর ঠিক এই সময়েই আল্লাহ সেই বান্দাদের আলাদা করে নেন যারা লোক দেখানো নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য দান করে। কোরআনে আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারাআ ফাহুয়া খায়রুল লাকুম, অর্থাৎ তোমরা যদি সাদকা প্রকাশ্যে দাও তা ভালো, আর যদি তা গোপনে দান করো এবং গরিবদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা বাকারা 271। এই আরও উত্তম শব্দটির ভেতরেই লুকিয়ে আছে হঠাৎ ধনী হয়ে যাওয়ার রহস্য। অনেক মানুষ ভাবে, আমি নিজেই তো অভাবে আছি, আমি আবার কিভাবে দান করব। কিন্তু আল্লাহ সেই মানুষকেই পরীক্ষা করেন যে অভাবের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে। শাবান মাসে যারা সামান্য হলেও নিয়মিত সাদকা করে, হোক তা এক মুঠো খাবার, কারো ঋণ লাঘব করা অথবা কাউকে গোপনে সাহায্য করা, আল্লাহ তাদের রিজিকের রাস্তা এমনভাবে খুলে দেন যা তারা কল্পনাও করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনান নাসি করিবুম মিনাল জান্নাতি, অর্থাৎ দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জান্নাতের নিকটবর্তী। এখন ভাবুন, যে মানুষ আল্লাহর নিকটবর্তী, তার দারিদ্র্য কি দীর্ঘস্থায়ী হতে পারে? কখনোই না। শাবান মাসে অনেক মানুষ এমন আছে যারা কাউকে জানায় না, কিন্তু প্রতি মাসে কিছু টাকা আলাদা করে রাখে শুধু সাদকার জন্য। এই মানুষগুলো রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেই দান করছি। এই ভরসার নামই হলো তাওয়াক্কুল। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। যখন আল্লাহ কারো জন্য যথেষ্ট হয়ে যান, তখন আর দারিদ্র্য থাকে না। অনেক সময় দেখা যায় শাবান মাসের পর হঠাৎ সেই মানুষটির ব্যবসা চলতে শুরু করে, চাকরিতে উন্নতি আসে বা এমন একটি হালাল সুযোগ আসে যা সে কখনো কল্পনাও করেনি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং গোপন সাদকার ফল। কারণ সাদকা শুধু দুনিয়ার বিপদ দূর করে না, বরং রিজিকের বাধাগুলোও সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ বালা আর রিজকি, অর্থাৎ সাদকা রিজিকের বিপদ দূর করে। শাবান মাসে আল্লাহ বিশেষভাবে তাকান সেই বান্দার দিকে যে মানুষকে নয়, আল্লাহকেই সাক্ষী রেখে দান করে। এই মানুষগুলো কখনো নিজের দান নিয়ে কথা বলে না, ছবি তোলে না, প্রশংসা খোঁজে না। তাদের একটাই আশা, আল্লাহ সন্তুষ্ট হন। আর যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন তিনি দুনিয়ার দরজাগুলো খুলে দেন। অনেক সময় এই ধন শুধু টাকায় সীমাবদ্ধ থাকে না, সংসারে শান্তি আসে, সন্তানদের মধ্যে বরকত আসে, সম্মান বাড়ে, মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই সব কিছুই ধনের অংশ। তাই যদি আপনি শাবান মাসে কাউকে গোপনে সাহায্য করেন, যদি নিজের কষ্টের মাঝেও অন্যের কষ্ট লাঘব করেন, যদি মানুষের ধন্যবাদ না চেয়ে আল্লাহর সন্তুষ্টি চান, তাহলে জেনে রাখুন আপনি সেই দ্বিতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ শাবান মাসে হঠাৎ ধনী করে দেন, এমন ধনে যা চোখে দেখা যায় এবং এমন ধনে যা শুধু হৃদয় অনুভব করতে পারে। নাম্বার 3, যারা মানুষের হক আদায় করে এবং ভাঙা সম্পর্ক জোড়া লাগায়।
শাবান মাসে আল্লাহ তাআলা যাদের হঠাৎ করে ধনী করে দেন তাদের তৃতীয় শ্রেণী হল সেই মানুষগুলো যারা শুধু নামাজ রোজাতেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের হক আদায়ে ভীষণ সতর্ক থাকে এবং ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে। ইসলামে রিজিক শুধু ব্যক্তিগত আমলের উপর নির্ভর করে না, বরং মানুষের সাথে আমাদের আচরণ, সম্পর্ক ও ন্যায় বিচারের সাথেও গভীরভাবে জড়িত। অনেক সময় দেখা যায় একজন মানুষ নিয়মিত ইবাদত করছে, কিন্তু তার রিজিক আটকে আছে, কারণ সে কারো হক নষ্ট করেছে, কারো মনে কষ্ট দিয়েছে, কারো সাথে বছরের পর বছর কথা বন্ধ করে রেখেছে। শাবান মাস হলো সেই সময় যখন আল্লাহ বান্দাকে এসব ভুল শোধরানোর সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুন আমাল মুফলিসু, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবারা বললেন, দেউলিয়া সে যার কোনো টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো হক নষ্ট করেছে, তার নেকি নিয়ে নেওয়া হবে। এই হাদিস আমাদের চোখ খুলে দেয় যে মানুষের হক কতটা ভয়ঙ্কর বিষয়। শাবান মাসে আল্লাহ বিশেষভাবে তাকান সেই বান্দার দিকে যে নিজের অহংকার ভেঙে বলে, আমি ভুল করেছি। অনেক সম্পর্ক ভাঙে শুধু ইগোর কারণে, শুধু আমি আগে কথা বলবো না এই মানসিকতার কারণে, কিন্তু আল্লাহর কাছে এই অহংকারের কোনো মূল্য নেই। কোরআনে আল্লাহ বলেন, ওয়াসুলহু খাইরুন, অর্থাৎ মীমাংসা করাই উত্তম। সূরা নিসা 128 নম্বর। এই ছোট্ট আয়াতের ভেতরেই লুকিয়ে আছে রিজিকের বড় দরজা। যে ব্যক্তি শাবান মাসে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার জীবনের ভাঙা দিকগুলো জোড়া লাগিয়ে দেন। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর ভাইয়ের সাথে কথা বলে না, আত্মীয়ের সাথে সম্পর্ক রাখে না, প্রতিবেশীর সাথে শত্রুতা পুষে রাখে। হাদিসে এসেছে, লা তাদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এখন ভাবুন, যে সম্পর্ক ছিন্নকারী তার রিজিক কি সহজে প্রবাহিত হতে পারে? শাবান মাসে যারা নিজের ভুল বুঝে প্রথমে সালাম দেয়, প্রথমে ফোন করে, প্রথমে ক্ষমা চায়, আল্লাহ তাদের এই বিনয়কে ভীষণ পছন্দ করেন, কারণ এতে বান্দার হৃদয় নরম হয়, অহংকার ভাঙে, আর আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহু, অর্থাৎ যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। এই উচ্চ মর্যাদার মধ্যে রিজিকের প্রশস্ততাও অন্তর্ভুক্ত। অনেক সময় দেখা যায় শাবান মাসে কেউ হঠাৎ করে পুরনো পাওনা ফেরত পায়, কারো কাছ থেকে আটকে থাকা টাকা ফিরে আসে, বা এমন একটি সুযোগ আসে যা তার কল্পনাতেও ছিল না। এগুলো কাকতালীয় নয়, এগুলো মানুষের হক আদায় ও সম্পর্ক জোড়া লাগানোর বরকত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ তার হিসাব সহজ করে দেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, অর্থাৎ তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর 22 নম্বর। এই আয়াত আমাদের শেখায় অন্যকে ক্ষমা করা মানে নিজের জন্য আল্লাহর ক্ষমার দরজা খুলে দেওয়া। আর যখন আল্লাহ ক্ষমা করেন, তখন শুধু গুনাহ নয়, দারিদ্র্যও দূর হয়। শাবান মাসে অনেক মানুষ আছে যারা মনে করে আমি ঠিক, সে ভুল, কিন্তু আল্লাহ দেখতে চান কে তার সন্তুষ্টির জন্য নিজের ঠিক হওয়ার দাবি ছেড়ে দেয়। এই মানুষগুলোকেই আল্লাহ হঠাৎ করে ধনী করে দেন, কখনো অর্থে, কখনো সম্মানে, কখনো মানুষের ভালোবাসায়। এই ধন চোখে দেখা যায়, কিন্তু এর উৎস চোখে দেখা যায় না। তাই যদি আপনি শাবান মাসে কারো হক ফিরিয়ে দেন, যদি কারো কাছে ক্ষমা চান, যদি ভাঙা সম্পর্ক জোড়া লাগান, যদি অহংকার ভেঙে প্রথম পদক্ষেপ নেন, তাহলে জেনে রাখুন আপনি সেই তৃতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত, যাদের জন্য আল্লাহ শাবান মাসে হঠাৎ করে রিজিকের দরজা খুলে দেন এমনভাবে যে মানুষ অবাক হয়ে যায় এবং আপনি নিজেও বুঝতে পারেন না এই পরিবর্তন ঠিক কখন, কিভাবে শুরু হলো। নাম্বার 4, যারা নিঃশব্দে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধারণ করে এবং হালাল পথে অবিচল থাকে। শাবান মাসে আল্লাহ তাআলা যাদের হঠাৎ ধনী করে দেন, তাদের চতুর্থ ও শেষ শ্রেণী হল সেই মানুষগুলো যারা দীর্ঘ সময় কষ্টে থাকার পরও হারাম পথে যায় না, অভিযোগে মুখ ভরায় না, বরং নিঃশব্দে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ধৈর্য ধারণ করে। এরা এমন মানুষ যাদের জীবনে কষ্ট আছে, অভাব আছে, কিন্তু মুখে অভিযোগ নেই, অন্তরে বিদ্রোহ নেই। ইসলামে ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। কোরআনে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এই সুসংবাদের মধ্যে দুনিয়ার বরকতও রয়েছে। অনেক মানুষ আছে যারা অভাবের চাপে পড়ে হারাম পথে পা বাড়িয়ে দেয়, সুদ,
প্রতারণা, মিথ্যা, অন্যের হক নষ্ট করা। কিন্তু যে ব্যক্তি এসবের মাঝেও বলে, আমি আল্লাহকে অসন্তুষ্ট করে কিছু চাই না, আল্লাহ তার এই দৃঢ়তাকে খুব পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। হালাল রিজিকের প্রতি এই সচেতনতা বান্দাকে আল্লাহর বিশেষ নিকটবর্তী করে তোলে। শাবান মাসে যারা নিঃশব্দে আল্লাহর কাছে দুয়া করে কিন্তু মানুষকে বলে না, অভিযোগ করে না, তাদের দুয়া আকাশে ওঠে ভাঙা হৃদয়ের সাথে। আর ভাঙা হৃদয়ের দুয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। হাদিসে কুদসিতে এসেছে, আনা ইনদাল মিনকাসিরতি কুলুবুহুম, অর্থাৎ আমি ভাঙা হৃদয়ের কাছেই থাকি। এই নিকটতার ফলেই হঠাৎ পরিবর্তন আসে। অনেক সময় দেখা যায় বছরের পর বছর চেষ্টা করেও যে কাজ হয়নি, শাবান মাসের পর হঠাৎ তা সহজ হয়ে যায়। কারণ আল্লাহ ধৈর্যের সীমা শেষ হলে তার কুদরতের দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা আল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা 6। এই স্বস্তি অনেক সময় হঠাৎ আসে, অপ্রত্যাশিতভাবে আসে। যে মানুষটি দীর্ঘদিন ধরে কষ্টে থেকেও নামাজ ছাড়েনি, দুয়া ছাড়েনি, হালাল ছাড়েনি, আল্লাহ তাকে এমনভাবে তুলে নেন যে মানুষ বলে তার ভাগ্য হঠাৎ বদলে গেল। কিন্তু আল্লাহ জানেন এই পরিবর্তন হঠাৎ নয়, এটি ছিল দীর্ঘ ধৈর্যের ফল। শাবান মাসে এই মানুষগুলো রমজানের আগে নিজেদের নিয়ত ঠিক করে, বলে, হে আল্লাহ, আমি তোমার উপরই ভরসা করছি। এই ভরসার নামই তাওয়াক্কুল। কোরআনে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো। সূরা মায়েদা 23। এই ভরসা যখন পূর্ণ হয় তখন রিজিকের দরজা খুলে যায়। অনেক সময় আল্লাহ এমন পথ দিয়ে রিজিক দেন যা বান্দা কখনো ভাবেনি। নতুন কাজ, নতুন মানুষ, নতুন সুযোগ, এগুলো আসে হালাল পথে থাকার বরকতে। কারণ হারাম পথে গেলে হয়তো টাকা আসে কিন্তু শান্তি আসে না, আর হালাল পথে থাকলে দেরি হলেও আসে বরকতসহ ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খাইরান মিনহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। এই হাদিসই চতুর্থ শ্রেণীর মানুষের জীবনে বাস্তবে রূপ নেয়। শাবান মাসে যারা ধৈর্য ধরে হারাম ছেড়ে হালাল আঁকড়ে ধরে, যারা নিঃশব্দে কাঁদে কিন্তু অভিযোগ করে না, যারা মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে আশা রাখে, তাদের জন্য আল্লাহ হঠাৎ করে রিজিকের দরজা খুলে দেন। এই ধন শুধু অর্থে সীমাবদ্ধ থাকে না, এতে আত্মসম্মান, মানসিক শান্তি, পরিবারে বরকত এবং মানুষের চোখে মর্যাদাও যুক্ত হয়। তাই যদি আপনি দীর্ঘ কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেন, যদি হালাল পথে অবিচল থাকেন, যদি নিঃশব্দে দুয়া করেন, তাহলে জেনে রাখুন আপনি সেই চতুর্থ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত, যাদের জন্য শাবান মাসে আল্লাহ হঠাৎ করে ধনী হওয়ার দরজা খুলে দেন, এমনভাবে যে আপনার অতীতের কষ্টগুলো তখন আপনার কাছেই বিস্ময় মনে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা শাবান মাসে আল্লাহ তাআলা যাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন সেই 4 ধরনের মানুষের কথা কোরআন ও হাদিসের আলোকে জানলাম। এখন প্রশ্ন একটাই, এই 4টির কোনটিতে আপনি নিজেকে খুঁজে পেলেন? হয়তো আপনি সেই মানুষটি যে নীরবে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। হয়তো আপনি গোপনে সদকা করেন, হয়তো মানুষের হক আদায় ও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন, অথবা হয়তো দীর্ঘ কষ্টের মাঝেও হালাল পথে থেকে ধৈর্য ধারণ করছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার চেষ্টা বৃথা দেন না। যে পরিবর্তন আপনার চোখে এখনো দেখা যায়নি তা হয়তো আল্লাহ ইতিমধ্যেই লিখে রেখেছেন। শাবান মাস আমাদের জন্য শেষ সুযোগের মতো, রমজানের আগে নিজেকে ঠিক করে নেওয়ার মাস। এই মাসে যদি আপনি নিয়ত ঠিক করেন, আল্লাহ আপনার তাকদীরের পাতাও বদলে দিতে পারেন। আজই সিদ্ধান্ত নিন, আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন, মানুষের হক আদায় করবেন, হালাল আঁকড়ে ধরবেন এবং নিঃশব্দে দুয়া করবেন। হয়তো আপনার জীবনের সেই হঠাৎ পরিবর্তন এই শাবান মাসের পরেই শুরু হবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই নুরানি সত্য জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের বরকত ও রহমত লাভ করার তৌফিক দান করুন। আমিন।